র্যাকগুলো আমি একটু গুছিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার সংসার জীবনের মশলার প্রথম বয়াম। এখন এটাকে একটু আমি বেলকনিতে রেখে আসব। আসসালামু আলাইকুম, আমি আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি। আমাদের গৃহিণীদের তো এটাই আসল ঠিকানা, তাই না? রান্নাঘর থেকেই আমাদের অনেক সময় ভিডিও শুরু হয়, আবার অনেক সময় শেষও হয়। তো যাই হোক, আজকে আমার এখানে যে মশলার অনেকগুলো বয়াম আছে, তো এই র্যাকগুলো আমি একটু গুছিয়ে নেব। আর এখানে যে দেখেন, এখানে রাত্রেবেলা সব আমি পরিষ্কার করে রেখেছিলাম। তো এখানে পানি ঝরাতে দিয়েছিলাম এগুলাকে, তো এগুলো জায়গা মতো রেখে দেব। আর এখানে যে সকালবেলা অনেকগুলো আবার থালা বাসন জমা হয়ে গেছে, আর এই যে র্যাকের মধ্যে আরও থালা বাসন আছে, এগুলো সব রাতে আমি ধুয়ে রেখেছিলাম। তো এগুলা জায়গা মতো এখন আমি রেখে দেব। তো এই তো, তাহলে দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের মূল্যবান মতবাদ জানাবেন, আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন বা আমার এরকম ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি হয় যে কিচেনের জিনিস না দুদিন পর পরই অনেক বেশি ময়লা হয়ে যায়। তো এটাকে এখন আমি একটু ওয়াশ করে নেব। এখন এটাকে একটু আমি বেলকনিতে রেখে আসব, তাতে করে কি হবে, একটু শুকায় যাবে তাড়াতাড়ি, পরে আবার আমি ওগুলা সাজিয়ে নেব। আমি অফ ক্যামেরাতে এই বয়ামগুলা পরিষ্কার করে নিছি, এখন ধুয়ে নেব। তো ভাবলাম যে বাস্কেটটা যখন পরিষ্কার করেছি তাহলে এগুলাকে একটু ধুয়ে ফেলি। এতে মশলা আছে কিন্তু এয়ারটাইট বয়াম, তো এই জন্য ওর ভিতরে পানি যাবে না, তাই আমি এই অবস্থাতেই কিন্তু ধুয়ে নিচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার সংসার জীবনের যে মশলার বয়াম আমি কিনেছিলাম, এই সেই 4টা বয়াম। আমি 2017 সালের মাঝামাঝিতে আমি ঢাকাতে আসছি আমার হাজব্যান্ডের সঙ্গে। তো তখন থেকে কিন্তু এই 4টা বয়াম আমার সঙ্গে আছে, আমি এখনও কিন্তু এগুলো ফেলে দিইনি। আমার কাছে কি কথা জানেন, যে হাজব্যান্ডের কেনার সামর্থ্য থাকলেই যে আমাকে 2 দিন পর পর চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া এগুলা কিন্তু এখনও মোটামুটি ভালো আছে, এগুলো কিন্তু প্লাস্টিকের বয়াম। আর আমি মোটামুটি কম দামি জিনিস হলেও না, আমি আমার সংসারের জিনিসগুলো যত্ন সহকারে রাখার চেষ্টা করি। তো তার জন্য আমার ফেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এগুলা কিন্তু এখনও আমি ব্যবহার করতেছি। তো আস্তে ধীরে আরও জিনিস আমি কেনার চেষ্টা করতেছি, বাট এইগুলো আমি কখনোই কিন্তু ফেলতেছি না। যতদিন ভালো থাকবে, ফেলানোর মতো হবে না, ততদিন আমার সঙ্গেই থাকবে। এই ব্যাপার। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার সংসার জীবনের মশলার প্রথম বয়াম।
বাস্কেটটা শুকিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে বয়ামগুলো মুছে নিয়েছিলাম, যেহেতু এখনই পরিষ্কার করেছি, একটু পানি ছিল, তো সেগুলো হচ্ছে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর হচ্ছে সব কিছু আবার সাজিয়ে নিয়েছি, দেখতেই পেলেন। আর এখন হচ্ছে এই যে ঝুড়ির মধ্যে আমার অনেকগুলো থালা বাসন যে রাতে পরিষ্কার করে রেখেছিলাম, যে প্রথমে দেখালাম, তো সেগুলাই হচ্ছে এখন জায়গা মতো সব কিছু আমি রেখে দিচ্ছি। তো আমি হচ্ছে এটাই করি যে রাতের বেলা যখন সব কিছু পরিষ্কার করি, রান্নাবান্না শেষে এই বাস্কেটে রেখে দেই, সকালবেলা আবার আমি এভাবে করে গুছিয়ে নিই। আবার দেখা যাচ্ছে সকালে যেগুলো ধোয়াধুয়ি হয় সেগুলো আবার এভাবে করে রেখে দেই। এবার সন্ধ্যার সময় কিন্তু আমি আবার রান্নাবান্না শুরু করার আগে এভাবেই রেখে দেই। তো এখন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে আমি এই যে কিচেনটা গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নেওয়ার পরে দেখতে সুন্দর লাগে, সবার কাছেই ভালো লাগে। কিচেনটা বিশেষ করে আমাদের একটা আপন জায়গা, এই জায়গাটা পরিপাটি থাকলেই আমাদের কাছে বিশেষ করে বেশি ভালো লাগে। গতকাল আইনের বাবা হচ্ছে বাজারের সাথে সাথে এই যে পেঁয়াজ রসুন এনেছিল, তো সেগুলো আর আমার পলিথিন থেকে বের করা হয়নি, তো এখন হচ্ছে র্যাকের মধ্যে এই যে রেখে দিলাম। এই গরমের সময় পলিথিনে করে জিনিসপত্র রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, এই জন্য বাজার থেকে যাই আনা হোক না কেন সাথে সাথে সেগুলো হচ্ছে বের করে নেওয়া উচিত। কালকে না একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আর এটা হয়নি। এখন হচ্ছে যে বিছানাটা, চাদরটা একটু এদিক ওদিক হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেব। এই বেডে আমাদের থাকা হয় না, না থাকা হলেও প্রতিদিনই কিন্তু বেডটা আমার হচ্ছে ঝাড়ু দিতে হয়। আয়ন ছোট, তো ও এসে লাফালাফি করে, সব কিছু এলোমেলো করে রেখে চলে যায়, তো বাসা বাড়িতে এগুলো দেখতে আসলে ভালো লাগে না, আর আমি হচ্ছে ঠিক করতে থাকি, কি আর করব। আর এখানে দেখতে পাচ্ছেন এখনও আমার বিছানায় কিন্তু লেপ আছে, তো এটা আমাদের গায়ে দেয়া হয়নি। তো 2 দিন বাসায় গেস্ট আসছিল শীতের মধ্যে, তো তখন হচ্ছে এটা বের করা হয়েছিল, সেটা তোলা হয়নি। মানে আমিও তুলতেছি না, আর আয়নের বাবা ও সময় পাচ্ছে না, সব কিছু মিলে একটা বজরঙ্গ অবস্থা আমাদের আর কি। যাই হোক, তুলে ফেলবো ইনশাল্লাহ। বেশ কিছুদিন আগে আয়ান হচ্ছে এই স্নেক প্লান্টের এই ডাল ভেঙে ফেলেছিল, তো তখন না আমি এই সুতাটা বেঁধে রেখেছিলাম, তো দেখলাম যে ডালটা এখন কিন্তু সোজা হয়ে গেছে, এখন আর হচ্ছে যে বেঁকে পড়তেছে না, এই যে সোজা হয়ে গেছে কিন্তু। আজকে বাইরের ওয়েদার মেঘলা মেঘলা, এখন সময়টা আসলে এরকমই, এই মেঘ, এই বৃষ্টি, আবার রোদ, এরকমটাই হচ্ছে। তো এই যে আকাশটা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা। মাছগুলোকে একটু আগে আমি হচ্ছে খাবার খেতে দিয়েছি, তো ওদের খাবার খাওয়া হয়ে গেছে। এই যে মাছটা, এই মাছটার দাম কিন্তু বেশি, অথচ এই মাছটা অনেকে দেখে বলে কি এটা আমরা যে পুকুরে নর্মাল মাছ হয় না, ওই মাছের মতনই দেখা যায়, কিন্তু ওই মাছটারই কিন্তু দাম বেশি গোল্ড ফিশের থেকে। আমার অ্যাকোরিয়ামটা মোটামুটি ভালোই বড়, তো ভাবছি কি যে আরও 2-3 জোড়া মাছ কিনবো। তো আসলে কি সব সময় না চিন্তা অনেক কিছুই করি, কিন্তু মানে সাকসেস হতে পারি না সব কিছুতে, আসলে বললেই যে সাকসেস হব এমন কোনো কথাও নাই, তো সময়ের সাথে আসলে কোনো কিছুই মেলাতে পারি না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।